মাগো তোমার আঁচল দিয়ে কেন আমায় জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মাগো তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে। মাগো তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে। মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সংবিধান আল কোরআন তোমাদের হাতে দিলাম, যে কোরআনুল কারিমের মধ্যে মানব জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাকের মধ্যে সকল বিষয় আলোকপাত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দা কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতাও ওয়া বুশরা, রহমত দিলাম, বরকত দিলাম লিল মুসলিমিন, মুসলমানের জন্য। মুসলমান বাবাজিরা আমার, আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য আল কোরআন সংবিধান বানিয়ে দিয়েছেন। এই সংবিধান যদি দুনিয়ার কোনো মানুষ নিজে শিখে এবং গবেষণা করে বোঝে, বলুন তো দুনিয়ার লাইনে মানুষ রচিত সংবিধানের কোনো প্রয়োজন আছে না নাই? কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় সুস্পষ্টভাবে কোরআনুল কারিমের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহর ওয়াস্তে কোন মুসলমান বাবাজিরা আমার, আপনারা একমত হলে বলুন তো এই কোরআনুল কারিমের মধ্যে মা বাবার সম্মানের কথাও তুলে ধরা হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মা বাবার সম্মানের কথা তুলে ধরেছেন। মা বাবার সাথে আমি আপনি কেমন আচরণ করব সেটাও তুলে ধরেছেন। মা বাবার সাথে আমি আপনি কিভাবে ইহসান করব মা বাবার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্থে বুঝান নাই। আল্লাহ তাআলা পারস্পরিক ভিন্ন ভিন্ন শব্দের মাধ্যমে মা বাবার সম্মানের কথা আল কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাদ সাদ সালে তোআত বেহড়িয়া हकीकत से
তো দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। মুসলমান বাবা জিনারে আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার মা বাবার উপরে ইহসান করো, তুমি তোমার মা বাবার উপরে দয়া করো। কেমন দয়া? হে সন্তান, তোমাকে ছোটবেলায় তোমার মা আর বাবা যেমন রবের মতো স্নেহ করেছে, আদর করেছে, ভালোবেসেছে, এমন ভালোবাসার মাধ্যমে, এমন আদরের মাধ্যমে মা বাবাকে ইহসান করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবক পায়ে হাত দিয়ে বলিয়া যায়, আর যৌবনের তাড়নায় মা বাবার সঙ্গে আর কত গাদ্দারি করবা? মা বাবা দুনিয়ার জমিনে তোমাকে আমাকে বড় করতে যত কষ্ট করেন, পৃথিবীর কোনো মানুষ এমন কষ্ট করতে দুনিয়ার সব লিখে দিলেও প্রস্তুত হবে না। জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমাকে আপনাকে বুঝিয়েছেন। মুসলমান বাবাজিরা আওয়াজ করে বলবেন, ঘটনাটা বলবো কি বলবো না? মুসলমান বাবা, এই দুনিয়ার জমিনে মা বাবা তার সন্তানকে কতটা আদর করেন, কতটা ভালোবাসেন রে বাবা। বলতে গেলে আমি মাহদি হাসান নাগরপুরে নিজেই চোখের পানি ধরে রাখতে পারি না। এ বাবা, দুনিয়ার জমিনে মা বাবা আমাকে আপনাকে কতটা মহব্বত করেন একটু ভালো করে শুনেন। আল্লাহর এক বান্দি মহিলা মা, তার একটা সন্তান ছিল, একটা মাত্র সন্তান। এই সন্তানটা মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। কিছুদিন পরে নিজ ইচ্ছায় বিবাহ শাদী করার পর মা বাবার খবর নেই না, মা বাবার খবর নেওয়ার মাগার টাইম নেই। আল্লাহর বান্দা মা বাবা থেকে পৃথক হয়ে বহুদূর চলে বিবি নিয়ে বসবাস করে। খুব খেয়াল করে শুনবেন, বসবাস করে দীর্ঘদিন হয়ে গেছে, 12টা বছর চলে গেছে। এদিকে ওই ছেলের আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে। বাবা জিনারে আমার, হাতে পাই দুনিয়া বলবো, মা এবং বাবা যার অন্ধকার কবরে চলে গেছে রে ভাইজান, দুনিয়াতে আমার আপনার জন্য কত জমি জমা করে রেখে গেল, কত সম্পদের মালিক বানায়া চলে গেল রে ভাই। ওই মা বাবা আজকে অন্ধকার কবরে পড়ে আমার আপনার দিকে তাকিয়ে আছে। আহারে নিষ্ঠুর সন্তান, তিরসা বটতলার ময়দানে সরকার বাড়ির সামনে কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল চলতেছে রে বাবা। ওই জায়গায় যাইয়া যদি দুইটা চোখের পানি ফেলে আমি মায়ের জন্য সন্তান একটু দোয়া করতে, আমি খবরে নাজাত পাইতাম। আহারে সন্তান, দুনিয়াতে তোকে বড় করতে আমার দুনিয়াও হারাইছি, আখিরাতও হারিয়ে ফেলেছি। যদি জানতাম রে সন্তান, দুনিয়াতে আমি তোর জন্য কিছুই করতাম না, একমাত্র নিজের পুঁজি আখিরাতের বাজার করে দুনিয়াতে আসতাম। মুসলমানে বাবা জেনে নেয় আমার, কোরআনের বাহিনী থেকে বলছি না, রব্বে কারিম বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মুসলমান বাবা জিনারা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এজন্য এখন বুঝো, মৃত্যুর আগে বান্দা বুঝতে পারো নাই, বোঝো নাই, বুঝলেও বোঝো নাই। আমি আল্লাহ তাআলা যখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার কাছে পাঠিয়ে দিব, এক সেকেন্ড দেরিও করবে না, এক সেকেন্ড আগেও তোমার জান মালাকুল মউত কবজ করবে না। ও মুসলমান বাবা জেনারে আমার, এমন মুহূর্তে সন্তান, দুনিয়ার জমিনে আখিরাতকে ভয় করতাম, মৃত্যুর আগে পোড়াপড়ি কবরের সামানা গুছাইতাম, সন্তান তোর দিকে কোনো মায়া করতাম না। বাবা জিনারে আমার, আল্লাহর বান্দি ছেলে হারালেন 12 বছর, প্রাণ প্রিয় স্বামী যখন হারালেন, সন্তানের দুঃখ, স্বামীর কষ্ট, দুই কষ্ট মিলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ থেকে পানি পড়তে পড়তে আল্লাহর বান্দি অন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আল্লাহর বান্দি কে তার হাল ধরবে, কে তার খরচ চালাবে? মুসলমান বাবা জিনারে আমার, এরপরেও নামাজ ছাড়ে না, নামাজ পড়ে পড়ে নামাজের মুসল্লায় আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে যদি একটু মিলায় দিতা, সন্তানের কাছে ভাত চাইতাম না, কাপড় চাইতাম না, কোনো কিছুই চাইতাম না। মুসলমান বাবা জেনারে আমার, দীর্ঘ 12 থেকে 13 বছর পর আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আসছে। হারে মা বাবাকে রেখে আসলাম বহুদিন, না জানি আমার মায়ের কোন দুরবস্থা হয়েছে। আল্লাহর বান্দা মায়ের খোঁজে চলে আসলেন, মায়ের খোঁজে চলে আসলেন। আসার পরে দেখেন মা বৃদ্ধা হয়ে গেছে, মা বড় বুড়া হয়ে গেছে। আল্লাহর বান্দা খবর নিলেন মা কোথায় থাকেন, কোন ঘরের মধ্যে অবস্থান করে। দেখেন জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে মা থাকে। জায়গায় গিয়ে দেখলেন মা নাই, কেউ নাই, ঘরটা একেবারে ফাঁকা পড়ে আছে। অপেক্ষা করলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, দেখে মা লাঠি বর করে টুক 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 করে ঘরের দিকে আসতেছে। সন্তানটা দেখে চিনে ফেললেন, মা দেখে চিনতে পারে নাই, কারণ সন্তানের জন্য কান্না করতে করতে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। মুসলমানের বাবা জিনারে আমার, মা সন্তানকে দেখে না, সন্তান মাকে মহব্বত নিয়ে দরদ ভরা কণ্ঠে মাকে দেখতেছি। তাকায় তাকায় মাকে দেখে, দেখে মা বড় কষ্ট করে ওযু করে নামাজের মুসল্লায় মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেল। মাগরিবের নামাজ শেষ করে আল্লাহর নামের জিকির করতে করতে ঈশা পর্যন্ত পৌঁছে গেল। সন্তান কিছু বলে না, কারণ সন্তান মনে করতেছে না জানি আমার মা আমাকে কি বলবে, আমি এতদিন পরে মায়ের কাছে আসলাম, বড় অপরাধী হওয়ার কারণে মায়ের সামনে দুইটা কথা বলবে এমন ভাষা সন্তানের কাছে আর নাই। মুসলমান বাবাজি নারায় আমার, মা ইশারে নামাজ পড়ে দুখানা হাত আল্লাহর দরবারে উঠিয়ে বলে, সন্তান, আহারে সন্তান, এই সন্তানের জন্য আল্লাহ তোমার দরবারে আমি কত দোয়া করি, সন্তানের কাছে কিছুই চাই না। আল্লাহ আমার এমন দূর অবস্থা, সন্তানটা যদি আল্লাহ মিলে দিতা, কমসে কম মৃত্যুর পরে আমার সন্তানটা আমাকে কাঁধে করে একটু দাফন করতো, কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মুসলমান এবার সন্তানটা আর সহ্য করতে পারে নাই, মাকে ডাক দেয়, মা, মাগো, এই যে আমি তোমার বাবা,
মাগো অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। মা ডাক দিয়া বলে, বাবারে আয় আয় আমার বুকে, আমার বুকটা এত কষ্টে ভরা, আজকে তোকে বুকে লইয়া বুকের সব কষ্ট দূর করে দিব। সন্তানটাকে বুকে জড়াইয়া মা সন্তানকে হাত বুলায় বুলায় দূর করে রে সন্তান। সন্তান হাউ মাউ করে কান্না করে আর বলে, মা বলো তুমি আমাকে মাফ করছো নি? মা বলে, বাবারে শুধু মাফ করি নাই, তোর জবান দিয়ে যখন আমাকে মা বলে ডাক দিছো, আমি মা তোকে সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মাগো তোমার আঁচল দিয়ে কেন আমায় জড়াও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মাগো তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে। মাগো তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে। মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মাগো তোমার কথা মনে পড়লে মাগো কোথায় হারিয়ে গেলে তুমি? সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মাগো কোথায় হারিয়ে গেলে তুমি? সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখন আমি আপনি অনেকেই কান্না করি আর এই গজল শুনি চোখের পানি ফেলি। মুসলমান বাবাজিরা রে আমার, এখন কিন্তু লাভ নাই, এখন লাভ নাই। তবে লাভ আছে একমাত্র কোরআনের মাহফিলে এসে শেষ পর্যন্ত কোরআন সুন্নাহর বয়ান শুনবেন আর মা বাবার জন্য দোয়া করবেন। আমার আল্লাহ আপনার দোয়ার মাঝখানে, আল্লাহ তাআলার আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা নাই, কোনো বাধা নাই। আল্লাহ কবুল করে আপনার মা বাবার কবরে জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জেনারে আমার, আমি আপনি দিলের কান দিয়ে কথাগুলো শুনবো, হৃদয়টাকে একটু নরম করে দিব। মুসলমান বাবা জেনারে আমার, দুনিয়াতে মা বাবার কথা বলতেছিলাম। মা বাবা সন্তানকে কত আদর করে। এরে সন্তান,
মা বাবাকে দুনিয়ার জমিনে ধমক দিও না, মা বাবাকে কোনো কষ্ট দিও না। মা বাবা যদি রাজি আর খুশি হয়, স্বয়ং আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আর মা বাবা যদি বেজানো হয়, মা যদি আপনার আমার উপরে বেজানো হয়, আমার আল্লাহ আমার আপনার উপরে নারাজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমরা মা বাবাকে কষ্ট দিব না, জোরে বলেন ঠিক কিনা? ও বাবাজি নারে আমার, অবাক হয়ে যাবেন শুনলে, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, মা বাবাকে আমার আল্লাহ এত সম্মান দান করেছেন। এই সন্তান মা বাবার জন্য দুনিয়ার জমিনে আসলো, মা বাবার জন্য দুনিয়াতে কত কিছু পাইলো। এই মা বাবাকে যেই সন্তান ভুলে যায়, এই সন্তানের মতো হয়তো বাগা সন্তান দুনিয়াতে আর হয় না। মুসলমান, আপনার নামে যে দাঁড়িয়েছেন, মা যদি কোনো বিপদে পড়ে আপনাকে ডাক দেয়, বাবা মাহাদি হাসান, আব্বু তাড়াতাড়ি আসো, এমন কোনো আওয়াজ আপনার কর্ণকুহরে আসলো, আপনি যদি মনে করেন মা আমাকে কোনো বিশেষ দরকারে ডাকছে, মুসলমান বাবাজিরা নাই আমার, নফল নামাজ পড়েছেন, কোনো দ্বিধা করা যাবে না। নফল ইবাদত নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দেওয়াটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, শুধু তাই নয়, আপনি ফরজ নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন। ও মা, ও আমার কলিজার টুকরা বোনেরা, যারা এসেছো গো মা, ভালো করে কথা বন্ধ করে দিলের কানটা লাগে শোনো রে মা। শাশুড়িকে খেদমত করো, তোমার মা ও মা, শাশুড়ি মাও কিন্তু তোমার মা। তোমার মাকে তুমি বড় ভালোবাসো, তোমার প্রিয়তম, তোমার প্রিয় স্বামী তার মাকে ভালোবাসে, তার মা তোমার স্বামীর কাছে জানের জান, তোমার মা তোমার কাছে জানের জান, তোমার স্বামীর কাছে তুমি জানের জান। মিলা দেখো, কোনোটা দূরে না। সবাইকে মহব্বত করা, ইহসান করা দুজনের দায়িত্ব। জোরে বলো ঠিক কিনা? মুসলমান বাবাজিরা না, আমার বলতেছিলাম, আসুন আমি আপনি ওই মায়ের জন্য কিছু করার চেষ্টা করি। মা আমাকে আপনাকে মানুষ করতে এই কনকন শীতের রাত্রিতে মা আমার আপনার প্রস্রাবের জায়গায় ঘুমাই, আমাকে আপনাকে বুকের উপরে করে আরামের ঘুমটা পাতায় রাখে। জোরে কন্যা ঠিক কিনা? পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার ধারে, মালাকুল মউত আসবে যে দিন আমার ধারে, প্রাণ পাখি দেহের থেকে দেবে বের করে, পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে বাবা ওই ঘরে। এত সাদে বাড়ি ঘর
না, এত সাদের বাড়ি ঘর বিছানা, এসব রেখে দিতে চাই না মন রওয়ানা, এসব রেখে দিতে চাই না বাবা মন রওয়ানা। পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মাশাআল্লাহ। মুসলমান বাবা জিরানে আমার, ওই অন্ধকার কবরে যেতে হবে ও বাবা। চোখের পানি পড়তেছে, চোখের পানিগুলো আমি দেখতে পাচ্ছি টপ টপ করে জমিনে গড়ায় পড়তেছে। মুসলমান যদি দিলটা স্বচ্ছ হয়, মুনাফিকি যদি না হয়, হিংসা যদি না হয়, আমার আল্লাহ আপনার এই চোখের পানির বদলায় অটো কবরে আপনার মা বাবার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জেনারা আমার, বলতেছিলাম মা বাবার সম্মানের কথা না বললাই নয়, শেষ করে দিচ্ছি। মুসলমান, আপনারা নাম শুনেছেন হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির কথা। আল্লাহর বান্দা কিন্তু সাধারণ মানুষ ছিল না, আবেদ ছিল। মুসলমান, আবেদ কাকে বলা হয়? দুনিয়ার জমিনের সমস্ত গুনাহকে ভয় করে নির্জনে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়, এমন মানুষকে বলা হয় আবেদ। এই আবেদ যার নাম ছিল জুরাইস। বলতেছিলাম মুসলমান বাবা যারা, আমার আলোচনা বাড়াইতে চাইছিলাম না, চোখে পানি দেখে আলোচনা একটু লম্বা করলাম, বেজার হবেন না। ও মুসলমান বাবা যারা আমার, ভালো করে শুনেন। এই জুরাইস অনেক বড় আবেদ হওয়ার পরেও একমাত্র দুনিয়াতে যত কষ্ট করেছেন, অপবাদের মধ্যে পড়েছেন একমাত্র মায়ের বদদুয়ার কারণে। কেমনে মুসলমান, ভালো করে শুনেন। অথচ আমি আপনি দুনিয়ার জমিনে জীবনে কোনোদিন বউকে বেজার করি না, স্ত্রীকে বেজার করি না। যত বেজার দেখবেন, যত মনক্ষুণ্ণ দেখবেন, মন খারাপ দেখবেন, ফ্যামিলিতে মায়ের মুখের দিকে তাকাইলেই বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু না, নাম জুরাইস ইবাদত করতেছে। মুসলমান বাবা যারা নাই আমার, জুরাইসের মা জুরাইসের ঘরের দরওয়াজায় যাইয়া দাঁড়াইয়া বলে, বাবা, ও বাবা জুরাইস, শোনো, আমি তোমার মা বলছি রে বাবা। জুরাইস নামাজের মুসল্লায় ডাকে সাড়া দেয় নাই। মা মনটা খারাপ করে নিজের ঘরে চলে গেছে। পরদিন আবার আসছে, ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় বলে, বাবা জুরাইস, কলিজাটা ঠান্ডা করার জন্য বাবা আমি তোর কাছে আসছি। আমি মা জুরাইস রে, তোর চেহারাটা একবার দেখলে আমার মায়ের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মা ডেকে ডেকে বলে, বাবা আয় আয়, ঘরের দরওয়াজাটা খোল। জুরাইস বলে, সলাতি ওয়া উম্মি, আমি নামাজ পড়তেছি, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। ভাবতেছে, ভাবতে ভাবতে মা চলে গেছে। বৃদ্ধা মানুষ, দাঁড়িয়ে থাকা কষ্ট। বাবা যারা নাই আমার, মাকে যদি মহব্বত করতে হয়, মাঝে মাঝে আমি কেমন করে মহব্বত করি বলছি না, অহংকার করছি না রে বাবা। মাঝে মাঝে আমাকে দেখবেন, আমার ছোট বাচ্চাকে আমি যতটা আমার পিঠের সাথে বুকের সাথে আগলে আদর করি, তার চাইতে বেশি মহব্বত করি আমার জনম দুঃখিনী মাকে। জোরে কন্যা ঠিক কিনা? আমি যদি কোথাও নিয়ে যাই আমার মাকে মোটর সাইকেলে করে, মাকে বলি, মা তুমি হইলে আমার বড় কুলসম, আর ছোট কুলসম হলো আমার মেয়ে। মা গো মা, তুমি আমাকে আঞ্জা করে ধরো,
আমার আল্লাহ তোমার উপরে সহায় থাকবে, কোনো বিপদ আসবে না, মুসিবত আসবে না। মুসলমান বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মাকে নিয়ে আমি যত দূর দূরান্তে সফর করি, কোনোদিন আমার মা আমার গাড়িতে থাকাকালীন সময়ে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। অথচ আজকেও মুসলমান বোঝাবার জন্য বলছি, রাস্তায় কোনো গাড়ি নাই, কোনো কাদা নাই, হঠাৎ করে গাড়িটা আমার কাছ থেকে পড়ে গেল, আমি যখন মাকে উঠাই আমার দিলে বিশ্বাস আমার মা আমার উপরে রাজি। ওই আমার মা যখন যতক্ষণ আমার কাছে থাকে, আমার সামনে থাকে, আমার আল্লাহর রহমত আমার দিকে বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে।